মাই চ্যানেল সানজান ইসলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কই জানি বলবে ঠিকানা ঠিকানা। আর এটা কোথায়? উত্তরপাড়া সাঁতারকুল। উত্তরপাড়া সাঁতারকুল যাচ্ছি আজকে আমরা। আর আজকে হচ্ছে আমার সাথে আছে নানু, ভাবি, আম্মু, অর্ভি, বড় ভাইয়া, আমরা সবাই। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা। তো দেখা যাক আমাদের আসলে যেতে যেতে কতক্ষণ লাগে। যেতে যেতে কতক্ষণ লাগে। আমরা সব সময় লেট, আর রাস্তা এখন অনেক জ্যাম। দেখা যাক কতক্ষণ লাগে যেতে যেতে। ঠিকানায় যেতে হলে কিন্তু আপনারা উত্তরপাড়া সাঁতারকুল দিয়েও ঢুকতে পারবেন, আবার 100 ফিট দিয়েও যেতে পারবেন। তো আমরা শর্টকাট করার জন্য বা টাইমটা যেন আমাদের কম লাগে সেই জন্য আমরা হচ্ছে 100 ফিট দিয়ে চলে আসলাম। আর 100 ফিট দিয়ে আসলে আমার কাছে মনে হয় যে বেশ তাড়াতাড়ি আসতে পারবেন। ঠিকানার গেট দিয়ে ঢুকতেই কিন্তু আপনারা এরকম বিশাল বড় একটা জায়গা পেয়ে যাবেন, একটা স্পেস পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে সম্পূর্ণ গাড়ি পার্কিংয়ের একটা জায়গা। বড় ভাইয়া গাড়ি পার্কিং করছিল আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আশপাশটা দেখছিলাম আর গল্প করছিলাম। হাই। হাই। হ্যাঁ, কোথায় এসেছো? আমি আমার ঠিকানা মতো আসছি। তুমি তোমার ঠিকানা মতো ঠিকানা আসছো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আজকে আমরা দেখবো, অবশ্য আমরা অনেক লেট, কিন্তু তাও দেখবো অন্য অন্য মানে অনেকজনের রিভিউ দেখেছি, সেই রিভিউ অনুযায়ী আমরা আজকে এটার অবশ্যই আমারও রিভিউ দিব। রিভিউটা কেমন হয় দেখা যাবে। ঠিকানার গেট দিয়ে ঢুকে হাতের বামে যাওয়ার পর হাতের ডান দিকেই হচ্ছে আমাদের একটা গেট আছে, সেখানে গিয়ে হচ্ছে আগে আমাদের টিকিট কাটতে হবে। আর এখানে হচ্ছে বড় ভাই আম্মু খাবার চুজ করছিল যে আমাদের জন্য আসলে কোন খাবারটা নেওয়া যায়। এটা আছে 15-16 আছে, মানে 1 to 3 বাদ। এরপর হচ্ছে আমরা একটা প্ল্যাটার চুজ করি, যেটার মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন 6টা, এরপর হচ্ছে ভেজিটেবল, ফ্রেশ জুস 2টা আর পানি হচ্ছে 2টা। খাবার অর্ডার করে টিকিট নিয়ে আমরা হচ্ছে এই গেটটা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করি। মানে যেই রুমটাতে হচ্ছে আপনারা খাবার অর্ডার করবেন আর টিকিট কাটবেন, সেই রুমের মধ্যেই একটা গেট আছে, ওই গেটটা দিয়ে আসলে প্রবেশ করতে হয়। আপনারা চাইলে কিন্তু শুধু ভিতরে ঢুকে ঘুরেও যেতে পারবেন, আর চাইলে একসাথে ঘোরা বা খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা এখানে ঘুরবো প্লাস খাওয়া দাওয়া করবো। আর আপনারা যদি শুধু ঘুরেন সেক্ষেত্রে জনপ্রতি হচ্ছে 300 টাকা করে লাগবে। আর যদি ঘুরেন প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু হচ্ছে খাবার অর্ডার করলে সেই ক্ষেত্রে টিকিটটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। ভাবি ইদারিং একটু ঢং করে গাইস।
ভাবি ইদানিং হচ্ছে একটু ইয়া করছে। এই দেখো সূর্যমুখী। দাঁড়াও। আমরা এখন সেই ঘরটাতে আছি যেই ঘরটা পুরোপুরিভাবে একদম ফুল দিয়ে মোড়ানো থাকে, মানে পুরোটাই ফুল দিয়ে সাজানো থাকে। আর এই ঘরটার ভেতরটা কিন্তু অনেক সুন্দর, আর ভেতরে কিন্তু অনেক 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 জায়গা। আর এই ঘরের ভেতর দিয়ে অনেকগুলো রাস্তা আছে, আপনারা এক একটা রাস্তা দিয়ে এক এক জায়গায় যেতে পারবেন। বলেছিলাম চাঁদপুর যাইতে গেলা না কেন? চাঁদপুরতে নিয়ে আসলাম, গাছপালা, নদী, নালা সবকিছু আছে এখানে। নানু তো চাঁদপুর থেকে ঘুরে টুরে এসে পড়লো। ওই যে নদী কি রে, খাল একটা না, এগুলো সব নদী ছিল। এই যে বরফ করে ইয়ে করছে, এটা নদী ছিল। এখন তো না, এখন না, নদীর উপরে আছে। আমরা নদীর উপর আছি, কেমন লাগে? আছে লঞ্চে, চারিদিকে আমার নদী। ওই যে লঞ্চ। হ্যাঁ, ওই যে লঞ্চ। নানু তুমি যে চাঁদপুর থেকে ঘুরে আসলে আমাদেরকে রেখে, এটা কি হইলো? তো হয় নাই না, তোমরা তো যাইতে বলছি, তোমরা তো যাও নাই। তোমার বড় মেয়ে তো যায় না, অনেক চেষ্টা করেছি অনেক। তাহলে এই দুষ করে আমার নারী না। নানু বলছে নানুর দোষ না, নানু বলছে নানুর দোষ না, তুমি চাঁদপুরে যাও না, এটা তোমার দোষ। অসুস্থ ছিলাম। আমি বুঝছি, যাও নামো, চলো নানু চলো, ইচ্ছা করে যায় না। আমি যখন এটা বসে তখনই চলে যাও। কোথায় আসছো? সাঁতারপুর ঠিকানাতে আসছি, মেন ঠিকানা। মেন ঠিকানা? এটা নাকি ঠিকানা, মেন ঠিকানা। যাক, পরিবেশ কেমন লাগছে? সুন্দর পরিবেশ। Hey baby. Hey guys. হ্যাঁ, তারপর আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাব আমরা নিচে। নিচে? ওকে চলো। কি হইলো ভাবি?
না, আমরা এখন যাচ্ছি উপরে। ও আচ্ছা, সব জায়গাগুলো নিয়ে তোমরা পা দিয়ে ধাক্কা দাও, পা দিয়ে। আমরা আসছি আজকে ঠিকানায়। এত সুন্দর জায়গায়, এত সুন্দর ঠিকানায় আমরা এখনো অনেকে আসিনি, কিন্তু আজকে আমরা এসে পড়লাম। না, জায়গাটা আসলে অনেক সুন্দর। আসলে আমি আসতে চাচ্ছিলাম না, কিন্তু বড় ভাইয়ের জোড়াজোড়িতে আমাদেরকে আসতে হয়েছে। এরপর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান, পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখবেন, অনেক বেশি ভালো লাগছে। কিন্তু এখানে একটা যে দোলনা পেয়েছি, এখন আমি এখানে ঘুমাই থাকবো। আমরা এখন দোলনা পেয়ে কেউ উঠতে চাচ্ছি না আসলে। আরেকজন, চলো চলো, পর আমাদের অনেক লেট হয়ে যাবে, চলো। এই মুহূর্তে এখানে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনাটি হচ্ছে সানজার ইসলাম অর্ভি যেখানে যায় সেখানেই তার জুতা ছিঁড়ে যায়। আজকে এখানে এসে একটি দুর্ঘটনা ঘটলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্ভি, অর্ভি দেখি তোমার পাটা। ওয়াও, তোমার পাটা কি কেন ছিল? পাটা অনেক সুন্দর, এই জন্য জুতা আমার সাথে মানাচ্ছে না। তোমার মেয়ে বলেছে ওর জুতা ছিঁড়ে, কারণ ওর পা নাকি অনেক সুন্দর, ওর পায়ের সাথে নাকি জুতা মানায় না, এই জন্য নাকি ছিঁড়ে যায়। এটার সাথে কি তুমি একমত? ইস আল্লাহ, একমত। তুমি পা ধরে তাকায় দেখো। নানু তুমি কি একমত? হয় একমত, ছোট মানুষ না, তা কিছু তাও এই আল্লাহ, এখন হচ্ছে আমরা একদিক দিয়ে আসছিলাম, এখন আমরা আরেক দিক দিয়ে বের হচ্ছি। এখানে এই যে সুন্দর একটা খেলার মাঠ আছে। এরপর আমরা সেই ঘরটা ঘুরে আমরা আরেকটা জায়গায় এসে পড়লাম। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, চারিপাশটা একদমই সবুজে ভরা। আর এইখানে হচ্ছে সবাই এসে খেলাধুলা করছিল, বিশেষ করে ছোট বাচ্চারাই এখানে বেশি ছিল। আর খোলামেলা যেহেতু জায়গাটা, তাই হচ্ছে দৌড়াদৌড়ি করছিল সবাই, তারপর হচ্ছে খেলাধুলা করছিল, আর সবাই বসে বসে গল্পও করছিল। আমরাও একটু এসে পড়লাম, এসে আমরাও এখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর হচ্ছে গল্প করলাম। কি দেখাচ্ছ নানু? আম দুনিয়া নানু কোথায়? এই যে গাছে, এই যে এই যে মানে এটা ব্যবহার কত বড় বড় আম দেখছো? আল্লাহ, এটা কিসের গাড়ি? সাপ বিচ্ছু থাকতে পারে। ওরা আম
চুরি করার পরিকল্পনা করছি। কি করলা তোমরা এটা? আল্লাহ, গাছে থেকে এই যে কস কস দাঁড়াও, এটা কি তুমি পারলা গাছে থেকে আম? এটা কিছু হইল নানু? এই কাতর ফল ব্যাপী কিছু এটা মুছো না মুছো। দেখি ওরা আম পারতে সফল, আর ইনি হচ্ছে একটা লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে আমগুলো ফেলেছে। মহিলা কইতেছে আম পারো পারছে। আম তুমি আর পারতেছ? আসো আমার একটু সরি চলো। চুরি করছে, এখন এনে থাকা যাবো না। হায় হায়, চুরি না, এটা খেলে সবাই খায়। কামড় দাও। और भी दौड़ी কেমন চক বাউলা এই আমরা কোন আমি কই মসজিদের বাসার পিছনে যে আম গাছটা ছিল ওই আম বাউলা আম এটা বানায় খেলে আমরা তো ফিল পাই না, বুঝো না, গ্রামে গ্রামে যাই না আমাদের এই আম পাড়া না কিছু কি নেই, পলিথিন নেই, তোমার পলিথিন থাকে। আমু বলে কি ওইখানে আরো 3টা আছে। আমি সক্ষম হয়েছি, খেজুর পাতা নিয়েছি একটা। হায় আল্লাহ, আসো। অপু পেরেছে আম, আমি পেরেছি খেজুর পাতা। আমি না, তুমি একটু ক্যামেরাটা চালাও। আমটা খুবই মজা, একটা কামড় দিয়ে নি। আপনারা আসবেন বেশি বেশি, আসে এখানে আম চুরি করে খাবেন। হ্যাঁ, আম খাবেন, আম খাবেন, আম ফ্রি, সাথে আম ফ্রি, এর টিকিট নেই এই আমের। কিন্তু বলো, এটা হচ্ছে আমটা লুকি লুকি পারতে হবে, বুঝছেন, কারোর সঙ্গে পারেন না। পরে আবার মায়ের গুতা খাইলে আমার কোনো দায়বদ্ধতা নেই, চলেন। অর্ভি বাবু এগুলোতে উঠতে চাচ্ছে, জিজ্ঞাসা করি আসলে কি কেমন। চোর চোর চোর, আপনার নামেন তাড়াতাড়ি। এই কে আছেন, আসেন আসেন আসেন। একজন বুইড়া বিটি এখানে উঠেছে, আসেন। একজন বুইড়া বিটি এখানে উঠেছে, নামেন আপনি। আচ্ছা বাবু আসো, লো 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 আসো, নামো নামো।
এই গেলাম গা ভাবি। ম্যাম এটা বেবিদের জন্য। আমিও তো বেবি। কোনটা পেতে দে? রাক্ষসরানী কটকটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার একদম সোজাসুজি ক্যামেরাটা ধরা এবং আমার পিছে একটি মহিলা বসে আছে এতগুলা কালি মাখা। আপনারা যদি রাক্ষসরানী কটকটি দেখতে চান তাহলে তাকে দেখলে আপনারা বুঝে যাবেন। নানু এখন আম খাচ্ছে। আমটা কেমন মজা? মুঠো খাও। কেমন উঠে এমনি তো ভয়েস টাইটা দিও। সান্দনা মাঝখানে যাও, সুন্দর আসতেছে। আসসালামু আলাইকুম। ক্যামেরাটা ইয়াটা অন করো, ভিডিওটা অফ করো। ভিডিও আমি দেখাই, আসো। তুমি যাও, বসো। পড়বে। আমরা আসছি ঠিকানায়। আম্মু তোমার সামনে একটা ইন্টারভিউ নিব তোমার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হ্যাঁ আপনারা দেখছেন আমার সাথে আছে। আপনারা একটু এদিকে দাঁড়ান। না যারা দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আমার সাথে আছে আঞ্জু আরা নিশি, আঞ্জু পাটোয়ারি নিশি। তো আপনি কোথায় এসেছেন? আমার কোনো ঠিকানা নেই, আমি আমার ঠিকানার মতো এসে গেছি। যাদের ঠিকানা নাই তারা এখানে আসে, এই জন্য আমি এখানে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এসে পড়েছি সুন্দর একটি ঠিকানায় এবং এই ঠিকানায় আছে অনেক অনেক ফুল। সো আমরা যেহেতু ঠিকানায় আসছি, আমরা এখন আম্মু তুমি হচ্ছে এই জায়গাটা কেমন লাগলো তোমার? এখানে আমার খুব ভালো লাগছে, কারণ এখানে সব ফুলের বাগান, মানুষের মনটাও ফুলের মতো হয়ে যায় এখানে আসে। অতএব যাদের ঠিকানা নাই, হ্যাঁ তোমার পার্সোনালি জায়গাটা কেমন লেগেছে? পার্সোনালি আমার খুব ভালো লাগছে, তবে অত পরিষ্কার পরিচ্ছন্নতা না। বিভিন্ন জায়গায় সেটা দেখলাম এখানে অপরিষ্কারটা বেশি, পরিষ্কার না। আর যে এখানে মালিক তাকে অনুরোধ জানাবো জিনিসটাকে আরও সুন্দর মতো পরিষ্কার রাখার জন্য, পরিচ্ছন্নতা রাখলে মানুষ আরও বেশি বেশি আসবে এখানে দেখার জন্য। এই ঘোরা শেষ, আমরাই লাস্ট। হ্যাঁ এইটাই। আচ্ছা আমরা এখন যাচ্ছি, হ্যাঁ আমরা এখন যাব হচ্ছে শাওনি সৈকত ইসলাম অপুর কাছে। দরকার বা একটু গাছগাছালির মনোরম পরিবেশ দরকার, তাহলে এখানে চলে আসো। অনেক গাছগাছালি পাবে আর প্লাস এর সাথে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার পাবে। বলতে গেলে ফুলের আইটেমটাই বেশি। তো ফুল থেকে তো এমনিও মন ভালো হয়ে যায়, আর আশেপাশে এনভায়রনমেন্টটা আরও সুন্দর। আবার চায়নাদের মতো এখানে একটা ঘর করা আছে যেটা স্পেশালি ঠিকানা, ওই জায়গাটাই বলা হয় মেইন। আচ্ছা ওইটা তো আগে একদম ফুল দিয়ে ভরা ছিল, কিন্তু এখন তবে একটু অপরিষ্কার। আপনারা হচ্ছে কমিউনিটির কাছে অনেক অনুরোধ জানাচ্ছি আশপাশটা একটু পরিষ্কার রাখবেন। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে শহীদা পাটোয়ারির কাছে। শাহিদা বেগম নাকি পাটোয়ারি বলতে পারছি না, শাহিদা খানের কাছে। আপনি কি বলতে চাচ্ছেন, এই জায়গাটা কেমন লেগেছে? অনেক সুন্দর লাগবে। সুন্দর, ফুলগুলো বেশি সুন্দর। ফুলগুলো অনেক সুন্দর। আর আমরা যে এখান থেকে আম চুরি করে খেয়েছি এই সম্পর্কে কি বলতে চান? না আম চুরি করে দেখাইনি, এমনি গাছের তো পাস চুরি করুন। যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে একটু মাফ করে দিবেন, কারণ আমরা একটু আম পেড়ে খেয়েছি, একটু মজা করেছি। এটা কোনো ব্যাপার না। হ্যাঁ আমরা এখন নানু সর্বশেষ বলতে চাচ্ছি, উপস্থাপন করো। দাঁড়াও, সর্বশেষ বলতে চাচ্ছি
এই জায়গাটা আসলে অনেক সুন্দর। অনেক সুন্দর অনেক। ওকে, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে এখানে চেয়ারম্যান তার কাছে অনুরোধ জানাতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি হচ্ছে সুমাইয়া ইসলাম তামান্নার কাছে। ম্যাম, আপনি কি বলতে চাচ্ছেন ব্যাপারটা, মানে জায়গাটা সম্পর্কে? অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এরপর কিন্তু আশেপাশে অনেক নোংরা। আসলে অনেক নোংরা। সো আমরা বারবার কমিউনিটির কাছে অনুরোধ জানাচ্ছি, আশেপাশে টিস্যু, প্লাস্টিক বোতল, পলিথিন, এগুলো একটু, চিপসের প্যাকেট, আইসক্রিমের খোসা, এগুলো একটু ডাস্টবিনে রাখবেন। আর যেহেতু ডেঙ্গু একটা সমস্যা আছে, আমরা চাই যে পানি আশেপাশে ফুলের টপে, তারপর হচ্ছে গর্ত গর্ত জায়গায় পানি জমে আছে। আমি একটা প্রমাণ দেখাই, এই যে পানি জমা, তারপর ওই যে ময়লা শ্যাওলা, এগুলো থেকে কিন্তু ডিম পারবে মশা, এরপর হচ্ছে ডেঙ্গুর একটা ইয়া হবে। তো আপনার সর্বশেষ কথা কি? যে চারপাশে একটা ডাস্টবিনের ব্যবস্থা করে দিলে সুন্দর হবে। মানে জায়গায় জায়গায় একটু ডাস্টবিনের ব্যবস্থা করলে ভালো। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সানজার ইসলাম অর্ভির কাছে। অর্বি, হ্যাঁ, আপনার এই জায়গাটা কেমন লেগেছে? জায়গাটা সুন্দর, অনেক অনেক ফুল। মুখস্থ কথা। আচ্ছা, এরপর এখন আমরা হচ্ছে আমাদের খাবারটা এসে পড়েছে, এখন আমরা খাবার খেতে যাবো। আমরা খাবার খেতে চলে যাব এইখানে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সবাই মিলে, অনেক টাইম হয়ে গেছে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমি নারকেলে কোনো কিছু ফালানো যায় না, সব কিছুই কাজে লাগে। এই দেখো নারকেলের ছোবা দিয়ে কি সুন্দর একটা গাছ। এটা কি গাছ বানিয়েছে এটা দিয়ে? হ্যাঁ, এটা ফালার মতো বানানো হয়েছে। এটা আমাদের বাংলাদেশের লোকের মাথায় যে এত বুদ্ধি পাওয়া যায়, অন্য কোনো দেশের লোকেদের মাথায় বুদ্ধি নেই। আচ্ছা ঠিক আছে নানু, চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। আমার আবার জুতাটা ছিঁড়ে গেল। খাবার খেতে যাওয়ার 30 মিনিট আগে যে আপনাদেরকে বলে দিতে হবে যে আমাদের খাবারটা রেডি করেন, তারপরে হচ্ছে আপনারা ঠিক 30 মিনিট পর আপনারা আপনাদের খাবারটা পেয়ে যাবেন। আমি আগেই বলেছিলাম যে আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছি, আমরা মোট 2টা প্ল্যাটার অর্ডার করেছি। একটা প্ল্যাটারের প্রাইস হচ্ছে 1300 টাকা করে। একটা প্ল্যাটারের মধ্যে থাকছে হচ্ছে 6 পিস চিকেন, 2 জায়গায় হচ্ছে রাইস আর হচ্ছে ভেজিটেবল। আমরা মোট 2টা প্ল্যাটার অর্ডার করেছিলাম। আমরা যেহেতু মানুষ ছিলাম 6 জন, তাই আমাদের এই 2টা প্ল্যাটারই হয়ে গিয়েছে। যেহেতু চিকেন 3 পিস করেই ছিল, মোট 6 পিস করে, সো আমাদের মনে হয়েছে যে আমাদের আর খাবার অর্ডার করার প্রয়োজন নেই। আর আপনারাও যদি এরকম 5-6 জন আসেন, তাহলে 2টা প্ল্যাটার অর্ডার করলে আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আপনারা মানে যেমন মানুষ আসবেন ঠিক সেরকম অনুযায়ী খাবার অর্ডার করবেন। জন প্রতি একটা করে প্ল্যাটার ভুলে অর্ডার দিবেন না, তাহলে আপনাদের খাবারগুলো শুধু শুধু নষ্ট হবে। আর আমি আগেই বলেছি, আপনারা যদি শুধু ভিজিট করতে আসেন তাহলে হচ্ছে জনপ্রতি 300 টাকা করে লাগবে। আর যদি ভিজিট প্লাস খাওয়া দাওয়া দুটোই করেন তাহলে কিন্তু আর আপনাদের এন্ট্রি ফিটা লাগছে না। আপনারা যে কয়জনের জন্য খাবার অর্ডার করবেন সেই কয়জনের হচ্ছে এন্ট্রি ফি লাগবে না, আর যে কয়জনের জন্য খাবার অর্ডার করবেন না সেই কয়জনের জন্য হচ্ছে এন্ট্রি ফিটা দিতে হবে। তুমি কি জুসটা খেলে? কেমন জুসটা? জুসটা আলহামদুলিল্লাহ ভালো। খাবার কেমন লেগেছে? ভালো লাগছে। ভালো। ওকে, 10-এর মধ্যে কত দিবে? 10 মিনিটে 10। 10-এর মধ্যে 10? খাবারটা ভালো। ওকে। নানু, খাবার কেমন লেগেছে? খাবারটা মজা হয়েছে না? 10-এর মধ্যে কত দিবা? 10। 10-এর মধ্যে 10। 10-এর মধ্যে 10? 10। ওকে। বড় ভাইয়া, বড় ভাইয়া, আয় বড় ভাইয়া। হ্যাঁ খাবো আম্মু। হ্যাঁ বড় ভাইয়া, খাবার কেমন লেগেছে? খাবার বিউটিফুল, ডেলিশিয়াস। 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে তুমি 9 দিতে পারবা। ওকে। ভালো খাবার মজা। 10-এর মধ্যে কত? 9। আর আমিও মার্ক দিলাম 10-এর মধ্যে 9।
কমাই দিলাম কি 10-এর মধ্যে কি আর 10 দেওয়া যায়? থ্যাংক ইউ। কি চা আছে? না কফি খাবো কফি। তুমি ও খাবে না একটা দুইটা খাওয়া দাওয়া করার পর আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে চা খাওয়ার ক্রেভিংস উঠেছিল, কিন্তু এখানে কোথাও আমরা চা পাচ্ছিলাম না। এরপরে ভাবলাম যে কফি খাওয়া যাক, কিন্তু তাদের এখানে রেগুলার কফিটাও ছিল না। আর যে কফিগুলো ছিল ওগুলো হচ্ছে সব কোল্ড কফি, কিন্তু আমাদের দরকার ছিল হচ্ছে হট কফি। ছবি তুলছে নাকি ভিডিও দেখি? ওই যে যাবে তো হ্যাঁ এখানে লাস্টে এটা বলে দিবা ওখান থেকে শুরু আলহামদুলিল্লাহ, আজকে অনেক সুন্দর একটা দিন কাটালাম। পরিবারের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। আর আমার পরিবার তো অনেক চিল বলতে যেখানেই যাই আমরা অনেক বেশি মজা করি। আর আজকের এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ঠিকানা নামটা যেমন আর নামের মতো জায়গাটাও অনেক বেশি সুন্দর। মানে আম্মু একটা কথা বলছিল না, যার কোনো ঠিকানা নেই সে এই ঠিকানায় এসে পড়বে, কথাটা কিন্তু একদম ঠিক আছে। মানে জায়গাটা এত সুন্দর, চারপাশটা ফুল দিয়ে ভরা, অনেক রকমের ফুল, অনেক কালারের ফুল, আর চারপাশটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, আমার আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই থাকছে। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি প্রয়োজন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব তো দেওয়াই যায়, তাই না? সাবস্ক্রাইব করতে তার টাকা লাগে না, শুধু একটা ক্লিকের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইবটা করে দিতে পারেন। আর বাসে আসার সাথে সাথে তো আম্মুর বিল্লু বাহিনীগুলো আম্মুকে একদম ঘিরে ধরেছে, কারণ আম্মু হচ্ছে ওদের জন্য চিকেন নিয়ে এসেছিল বাইরে থেকে কিনে। তাই আম্মু ঘরে ঢোকার সাথে সাথে ওরা হচ্ছে চিকেনের স্মেল পেয়ে যায় আর আম্মুর পিছে পিছে ঘোরাঘুরি শুরু করে। আম্মু কোনো মতে বোরকাটা খুলেই হচ্ছে ওদেরকে খাবার দেওয়ার জন্য বসে যায়। আর আমরা যেখানেই যাই না কেন বাইরে থেকে আসার সময় ওদের জন্য আমাদের এই চিকেন কিনে নিয়ে আসাই লাগে, নাহলে আমাদেরই কেমন জানি মন খারাপ লাগে যে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসলাম, ওদের জন্য কিছু নিয়ে আসলাম না। আর এই হচ্ছে আমাদের জুগলি বাবু। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। আবারও বলছি সাবস্ক্রাইবের কথা। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগের জন্য আরেকটু ওয়েট করবেন। আবার বলছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।